এই সিরিজ পরে কোনো খেলা নেই, অবশ্যই আমাদের একটা গ্যাপ থাকবে, কারণ প্লেয়াররা অলমোস্ট 40 ডেজ হয়ে গেছে যারা ক্রিকেট কন্টিনিউ খেলতেছে। তো আমার মনে হয় কিছুদিন গ্যাপ নিয়ে আবার আমরা ফিটনেসের উপর মনোযোগ দিব, এবং যে অপরচুনিটি আমাদের কাছে আসবে, যদি আমরা ক্যাম্প করি বা সিরিজ যদি কখনো হয়, তাহলে আমরা ওইটাকে আবার ম্যাচে রূপান্তরিত করার চেষ্টা করব। নিজের দলটাকে গুছিয়ে নিচ্ছিলেন লিটন কুমার দাস। টানা 2 সিরিজ জিতে সঙ্গে ছিল মোমেন্টামটাও। তবে এশিয়া কাপের আগে এই দলটাই পাচ্ছে না আর কোনো ম্যাচ খেলার সুযোগ। ভারত সিরিজ পিছিয়ে দেয় প্রায় 1.5 মাসের লম্বা বিরতিতে টাইগার্স। অথচ এশিয়ান শ্রেষ্ঠত্বের আগে দরকার ছিল কঠিন চ্যালেঞ্জের। শেষ দিকে এসেও বিকল্প খুঁজে পায়নি বিসিবি। এই সময়টাতে প্রায় সব দলেরই ব্যস্ত সূচি। বাংলাদেশ সিরিজ খেলেই ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে পাকিস্তান। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে 3 টি20 আর 3 ওয়ানডে খেলবে মেন ইন গ্রিন। শ্রীলঙ্কা যাবে জিম্বাবুয়ে। আফগানদের সামনেও ব্যস্ত সূচি। পাকিস্তান সফর বাদে এশিয়া কাপের ভেন্যুতে একটা ত্রিদেশীয় সিরিজ খেলার পরিকল্পনা রশিদ খানদের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এসবে ব্যতিক্রম কেবল বাংলাদেশ। ভারত সিরিজ স্থগিত করায় বিকল্প খুঁজে পাচ্ছে না ক্রিকেট অপারেশনস। বড় দলগুলো সবাই ব্যস্ত। লিটনদের ম্যাচ সিনারিওতে প্রস্তুত রাখতে সহযোগী দেশগুলোকে নিয়েও ভাবছেন নীতি নির্ধারকরা। বিবেচনায় আছে আয়ারল্যান্ড। এশিয়া কাপের এই ভেন্যুতে সংযুক্ত আরব আমিরাত রাজি হলেও সিরিজ খেলতে চায় বিসিবি। যদি এই 2 দলকেও না পাওয়া যায়, তাহলে নিজেদের মধ্যে ম্যাচ খেলবেন লিটন কুমার দাসরা। জাতীয় দল বনাম বাকিরা 15 সদস্যের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে খেলবে পাইপলাইনে পারফর্ম করা খেলোয়াড়রা। আগামী মাসের শুরুতে এইচপি আর এ দলের 3 ম্যাচের সিরিজ হবে চট্টগ্রামে। সেখান থেকেও ক্রিকেটার বাছাইয়ের পরিকল্পনা আছে নীতি নির্ধারকদের। তবে চিন্তার কারণ জুলাই আগস্টে দেশের আবহাওয়া। বর্ষার মৌসুমে দেশে ম্যাচ সিনারিও কিংবা স্কিল ক্যাম্প করতে চাইলেও তা কতটুকু সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থাকছে। সেক্ষেত্রে আদর্শ প্রস্তুতির জন্য দেশের বাইরে খেলার বিকল্প নেই। ক্রিকেট অপারেশনস এখন সে সুযোগটা তৈরি করতে পারবে কিনা তার উপরেই নির্ভর করবে টাইগারদের এশিয়া কাপের ভবিষ্যৎ। সাব্বির মিথুন, সময় সংবাদ।